হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এই ডিসকাউন্ট সেকশনটা করতে পারি। আম, এখানে আমরা উইদাউট টাইম কাউন্ট, এখানে টাইম কাউন্ট দেখাচ্ছে, বাট আমরা টাইম কাউন্ট যে ইয়েটা দিব না। এবং আমরা নেক্সট দেখব যে কিভাবে ফ্রি ডেলিভারি, আপনার 100% মানি ব্যাক গ্যারান্টি এবং স্ট্রং সাপোর্ট এই সেকশনটা করব। অ্যান্ড দেন আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে ব্লক সেকশন, দেন আমরা ফুটার সেকশনে যাব। সো এর আগে যেটা করব, আমরা এই সেকশনটা করে নিব। সো এই সেকশনটা করে নেওয়ার জন্য আমাদের যে কালারটা নিতে হবে, এই কালারটা আমরা অলরেডি আমরা হোম পেজে নিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করি এই ডিজাইনটা কিভাবে করব। সো শুরু করার জন্য আমাদের ভিএস করে আসতে হবে। আসার পর এই যে হোমে আমরা একটা ডিসকাউন্ট তো অলরেডি মেবি নিয়ে নিয়েছি। সো ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট নিয়েছি, এখানে অফার নামে একটা পেজ নিব। সো এখানে নিব ও অফার ডট জেএসএক্স, এটা দিব এবং এখানে RAFC দিয়ে দিব। সো একটু সময় নেই, কারণ এখানে লোড নিতে একটু সময়, ইন্টার দিলে আমাদের বলার পেলে চলে আসবে। এবং দেন এইটাকে কি করব, আমরা অ্যাপস ডট জেএক্সে গিয়ে কল করে দেবো। সো এখানে আমরা ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করতেছি না, কিন্তু এখন আমরা এটা বলতে পারেন কেউ যে আপনারা ভাই ফোল্ডারগুলো এরকম এইচবিজি হচ্ছে, আমরা ফোল্ডার স্ট্রাকচার মেনে কাজ করতেছি না, বিকজ আমি বিগিনার। এটা সহজ, এগুলো আমরা হোম পেজের ক্যাটাগরিতে রাখতাম। এটা একটা ডিফল্ট পেজ রাখতাম, যেহেতু হোম পেজের মধ্যে এই সেকশনগুলো, এগুলো সেকশন আকারে নিচ্ছি, কিন্তু এগুলো নিলে আমরা পরবর্তীতে যে কোনো জায়গায় আমরা এখানে এই সেকশনগুলো আমরা কি করব, ব্যবহার করতে পারি। বাট এখানে আমরা হোম পেজের মধ্যে হোম নিয়ে আমরা ডিরেক্ট এই এই যে সব সেকশনগুলো হোমে দিতাম, আর হোম থেকে ডাইরেক্ট এখানে অ্যাপ বার দিয়ে দিতাম, বা এখানে আমরা রাউটিংটা ওইভাবে করতে পারতাম। বা যেহেতু আমরা এখন মেনু করতেছিলাম, ল্যান্ডিং পেজেই করতেছি, দ্যাটস ওয়াই আমি এত কিছু মেনটেন করতেছি না। সো এখানে আমরা যেটা করব, অফার ইয়ার, সো এটা বলা ভালো। সো অফার দিলে আমাদের এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পর এটাকে আপনার পেজটা শো করবে, এন্ড দেন আপনাকে এটা ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমরা যখন আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলে দেখতে পারবো যে এখানে নিচে অফার যে লেখাটা সেটা চলে আসছে, তার মানে আমাদের এখন ডিজাইন করতে পারি। সো ডিজাইন করার আগে আমি আরেকবার আপনাকে বলি, সো এই সেকশনটা আমরা কিভাবে নিব। এই সেকশনটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ইমেজ আছে এবং এটা এটা কিন্তু অর্ধেক অর্ধেক দেখতে পারলে বুঝতে পারবেন, এখানে 50-50 আছে। এই যে এখানে যত হবে আপনার এইখানেও আপনার সেম হবে। সো যখন 50-50 হচ্ছে, তখন আমরা কি করব, এখানে ফ্লেক্স জাস্টিফাই বিটুইন করে দিলে আমাদের এখানে 50-50 হয়ে যাবে আর কি, আশা করি। সো চলুন তাহলে আমরা ডিজাইনটা করে ফেলি। আর এখানে আপনার টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, আর এটাকে লেফট সাইডে থাকবে, এটা কোনো ইয়া না। সো আমরা এই ডিজাইনটা খুব সহজেই করতে পারবো আর কি। আমরা যেহেতু টাইম কাউন্ট যে ইয়াটা ফাংশনালিটি এখানে অ্যাড করবো না, জাস্ট ম্যানুয়ালি 14 days, 20 hours and 15 days and এত সেকেন্ড আমরা এটা ম্যানুয়ালি দিব, অ্যান্ড আমরা এইভাবেই করবো। সো চলুন তাহলে আমরা কোড করা শুরু করে দিই। সো আমরা যখন অ্যাপ ডট জেএক্স এ যাওয়ার আগে আমরা একটা কালারটাকে নিয়ে আসি। সো সো আমরা কালারটাকে নিয়ে আসি, কালারটা আমরা কোন পেজে পাবো, হোম পেজে আমরা পাবো। সো এখান থেকে আমরা হিরো সেকশনে যাই। সো এখান থেকে ক্যাটাগরি ডিসকাউন্ট হিরো সেকশনে গেলে আমরা এখান থেকে কালারটা পাবো আর কি। আম, এই যে কালারটা, এই হচ্ছে সেই কালার, আমাদের দরকারি কালার। সো আমরা এখানে হোম পেজে যাব, হোম পেজে আসার পর এখানে আমাদের কালার সেটা করবো। সো এই কালারটা আমরা এখানে ডিভ এর মধ্যে দিয়ে দিই। সো ক্লাস নেম বিজি কালার, বিজি, এখানে আমরা এর মধ্যে কালারটা এখানে পেস্ট করে দিই, আর কালারটা চলে আসছে। এখন আমরা যেটা কাজ করবো, এর মধ্যে আমরা ডিপ নিব। ডিপের মধ্যে আচ্ছা আমরা এটাকে একটু সাজাই নিই, কন্ট্রোল শিফট এফ দিলে আমাদের এটা সাজানো হয়ে যাবে। এবং আমরা এই যে ইয়েটা অফারটাকে উঠাই দিব, এন্ড দেন আমরা এখান থেকে আর একটা ডিপ নিয়ে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো নেওয়ার পর এখানে আমরা যেহেতু ইমেজ দিব, সো ইমেজটা নর্মাল নিয়ে আসি। সো ইমেজটা কোনটা সেটা আমরা দেখবো। সো এখানে আমাদের অ্যাসেটে সব ইমেজই অলরেডি লোড করে নিয়েছি, বাট এখান থেকে যেটা আমাদের খুঁজতে পারবো, ইন্টিগ্রেশন ক্যাটাগরি ডিলে, তো আমাদের একটু দেখতে হবে এই যে সেই ইমেজ। তো এই ইমেজটাকে আমরা ইনপুট করে নেব আগেই। তো আমাদের দরকারি জিনিসগুলো কিন্তু আমরা আগেই নিয়ে নিচ্ছি, দেন আমরা আমাদের ডিজাইনটাকে শুরু করব। এতে হবে কি, আপনার যে কাজটা দ্রুত হবে আর আপনার কোনো মিস্টেক হবে না, এই কারণে আর কি। এখানে যেহেতু এটা কি ইমেজ ছিল আমার মেবি মনে পড়তেছে না। সো ডিলে ডিটেল, সো এখানে আমরা এটা ইমেজে দিই, ব্যানার ইমেজ, BANNER ব্যানার, যেহেতু IMG। এবার এরপর ফ্রম আমরা কোথা থেকে নিয়ে আসবো, ইমেজটাই অ্যাসেট থেকে। সো ডট ডট স্ল্যাশ দিলে আপনার এক স্টেপ ব্যাক হয়ে আসলেন। দেন আমরা হোমে আসলাম, হোম থেকে আমরা ব্যাক হবো, ব্যাক হয়ে কোথায় আসলাম, আপনার SRC ফোল্ডারের মধ্যে ঢুকলাম। সো SRC ফোল্ডারের মধ্যেই তো আমাদের অ্যাসেটটা আছে, তো এই অ্যাসেটটাকে আমরা কল করে দিলাম, এবং দেন আমরা আমাদের ইমেজটাকে নেম দিয়ে দিব। সো এই যে ইমেজটার নেম দিয়ে দিলাম, এরপরে আমরা এখানে কি করবো, আমাদের ইমেজটাকে দিয়ে দিব। সো
BANN ইয়ার। সো ব্যানার ইমেজ যখন লিখলাম, আমার এখানে রিকমেন্ড করতেছে এন। দেন আমরা আমাদের ওয়েবসাইটে যদি এখন আমরা দেখি, সো ওয়েবসাইটে দেখলে আমাদের এই জিনিসটা কিন্তু চলে আসছে। এই জিনিসটা চলে আসছে ভালো কথা, বাট দেখেন এখানে কিন্তু পুরো সেকশনটা হয়ে গেছে। আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাকে যে কাজটা করতে হবে এর আগে, সে এইখানে যেহেতু আমাদের কালারটা সহ ইয়া হচ্ছে, আর এখানে আমাদের যে কন্টেইনার MX অটো করে দিব, ইউটিও MX অটো করে দিব। অটো করে দিলে আমাদের ইয়েটা হচ্ছে, আমাদের এটা চলে আসছে আর কি। সো এইখানে আমাদের কি করতে হবে, এখানে ক্লাস নিতে হবে। সো ক্লাস নেম দিব, দিয়ে আমরা দিব, আমরা 6 করে দিব, যাতে ইমেজটা চারপাশ থেকে একটা কি হয়, একটা সাইডে আসে। বা সাইডে আসলেও দেখতে পাচ্ছেন এখানে আমাদের যখন এক্সিস তখন এখানে নিচে আসে। বাট আমরা দিব না, PY দিব না, এখানে PT দিব। আচ্ছা সরি, OT দিছি, PT দিব আমরা। প্যাডিং টপ দিব আমরা 4 বা 5 এরকম দিব, দিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের চলে আসছে। এর আগে আমাদের যেটা করা দরকার, এই ডিবের মধ্যে আমরা আর একটা ডিবে নিয়ে কাজ করি। এতে হবে কি, আমাদের যে ডিজাইনটা আমরা আরো সুন্দর করতে পারবো আর কি। DIV। সো এই ডিপটা কেন নিলাম আপনি বুঝতে পারবেন। আমরা এই ডিপের মধ্যে ক্লাস নেম, আমরা যদি এখানে PY দিই, দাঁড়ান তো একটা জিনিস, এক ছোট্ট PY দিই 12। সো PY যখন 12 দিলাম, তখন দেখেন এখানে কিন্তু ইমেজটা উপরে আসতেছে। আমাদের উপরে তো দরকার নেই, আমাদের উপরে তো, সেই জন্য আমরা এখানে ক্লাস নেম দিব, ক্লাস নেম PY 12। সো এখন যদি আমরা QY 12 দিই, তাহলে কিন্তু আমার ইমেজটা ঠিক এই পজিশনেই আছে, যে পজিশনে আমার থাকা উচিত ছিল। এখন যদি আমি একটু লেফট সাইড রাইট সাইড দিয়ে দিই, আবার এই ইমেজটাকে MX অটো করি, তাহলে দেখবেন যে আমাদের এই মিডিল পয়েন্টে চলে আসছে। কিন্তু এখন মিডিল পয়েন্টে কেন আসছে, কারণ আমার তো এইদিকে লেফট সাইডে তো কোনো আমি নেইনি। সো না নেওয়ার কারণে আমরা এটা আসছে। সো আমরা এখানে ইমেজ অটো উঠাই দিব যদি প্রয়োজন হয়, বাট আমি আপনাদের দেখানোর সাথে এটা দিয়ে দিলাম। এই দ্বীপের মধ্যে আমাদের লাগবে। এর মধ্যে আমাদের যে টেক্সট অফারটা আমরা দেখি, এখানে বলছে কি গেট আপ টু 20%। আচ্ছা, আমরা এটাকে লিখলেই, সো গেট আপ টু 20, আচ্ছা 20% ডিসকাউন্ট মেবি। সো DISCOUNT ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট দিব। এবং আমরা H2 তে যেটা দিব, আমরা 2 দিব, এখানে H2 দিব, ডিলস অফ দ্য, আচ্ছা অফ দিস, আমরা 23 পরে ক্যাপিটালাইজ করে দিব, মান্থ MONT মান্থ। সো আমরা ক্যাপিটালাইজ করে দিব, পরে এখানে আমরা নিয়ে লরেম দিব। সো লোড নিচ্ছে কেন জানি পি। সো এখানে লরেম দিব 40 মেবি, 40 দিই। 40 দিয়ে আমরা এখানে কন্ট্রোল জেড করি, আমরা 40এই হয়ে যাবে। আর এই ডিবের মধ্যে আমরা একটা ডিব নিব, ডিবের মধ্যে আমরা এখানে নিব 14 ডেজ। আচ্ছা, আমরা এটা একটা কাজ করি, এখানে অনেকগুলো ডিপ হবে। আচ্ছা ডিপের মধ্যে আমরা ডিপ নিই, আমরা এটাকে ম্যাপ করেও নিতে পারি, বাট ম্যাপ করে নিব না, আমরা এখানে নর্মালি করব। সো 40 ডে স্প্যান করে দেব, স্প্যান এখানে 40 ডেজ। আচ্ছা ডেজ, তারপরে আমাদের এই ডিপটাকে আবার কপি করতে হবে। এরপরে আমাদের দিতে হবে কি সেকেন্ড মেবি। আচ্ছা সেকেন্ড দেওয়ার আগে আমাদের এইটা কাজ করি, আমরা ওইটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিলে আমাদের ইয়াটা চেঞ্জ করে দিব। সো দ্যাটস ওয়াই আমাদের এটা বুদ্ধিমানের কাজ হবে। আমরা আগে একটা করে নিলে আমাদের প্রত্যেকটা যেহেতু সেম। সো আমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করলে দেখতে পারবো যে এখানে চলে আসছে আর কি। এখানে চলে আসছে, ঠিক আছে, বড় কথা এটা না, চলে আসাটা বড় কথা না। ইনলাইন ব্লক করে দিই, দেখি ক্লাস ইনলাইন ব্লক করে দিলে আমরা আমাদের যে আচ্ছা এখানে আমাদের আর একটা কাজ করতে হবে। এটা আমরা যেটা কাজ করছি স্প্যান করবো না, আমরা যেহেতু এটাকে 4 দিব 24, আর এটাকে একটু পি নিব, তাহলে আমাদের CSS বেশি দরকার নেই, বাট ডিপ নেওয়া বেশি হচ্ছে। আমরা জানি না এটা কি রাইট ওয়ে কি না, এটা আসলে আমার ডেস। সো এটাকে আমরা কি করব, ক্লাস নেম দিব, ক্লাস নেম পি দিব আমরা 7 দিলাম, রাউন্ডেড। BG দিব আমরা হোয়াইট, WH BG হোয়াইট দিব।
রাউন্ডেড তো আসলে ফুল হবে, এখানে রাউন্ডেড ফুল হবে। আর এখানে টেক্সট টেক্সট তো, আচ্ছা টেক্সট তো আমাদের ঠিক আছে, রাউন্ডেড ফুল হয়ে গেছে। বাট এখানে আমাদের ফ্লেক্স কল করে দিতে হবে, ফ্লেক্স কল করে দিব যাতে আমাদের যতটুকু দরকার ততটুকুই আসে। ফ্লেক্স কল দিলেই মেবি হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না। আমরা এটা একটু দেখবো, আমরা যতটুকু এরিয়াতে কি করতে হলে কি করতে হবে। সো এই জিনিসটা করার আগে আমরা আগে আমাদের ডিজাইনটাকে আরেকটু খাটাই নিই। সো এই যে ক্লাসটাকে, এই ক্লাসটাকে আমরা কি করে দেবো, ফ্লেক্স করে দেবো, ফ্লেক্স 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 করে দিলাম এবং আইটেম দিব সেন্টার। তো আইটেম যখন সেন্টার ফ্লেক্স করে দিছি তখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে সেম কিছুটা এরকম। সো কিছুটা এরকম হয়ে গেলে আমরা যেটা কাজ করব, এখানে এই ডিপ থেকে আমরা ক্লাস দিব, ক্লাস, আচ্ছা ক্লাস নেম উইথ দিব আমরা 1:2, মানে হাফ দিব। আর এই যে ডিপটাকে, এই যে ডিপটা, এই ডিপটাকে ক্লাস দিব আমরা, ক্লাস দিব আচ্ছা ইকুয়াল 1:2। সো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি আসলে কিরকম দেখাচ্ছে। আমাদের এখন ডিজাইনটা সেম দেখাচ্ছে, বাট আমাদের ইমেজটাকে একটু যদি আমরা ছোট করি, দেখি কোনোভাবেই কি সম্ভব হচ্ছে কিনা। আমরা এখানে সাইজ দিব, হাইট 40 দেই, দেখি 40 দিলে আমাদের এটা অনেক ছোট হয়ে যায়। আচ্ছা এখানে আমরা 250 দিই, 250 দিলে মেবি ঠিক হবে। আচ্ছা 250 অনেক বেশি, 80 দিব, দেখি 80 দিলে কি হয়। 80 না, 150 দিই দেখি, 150, 150 দিলে মেবি ওকে আছে। সো এবার আমাদের ডিজাইনটা ওকে আছে, বাট উপর দিকে আমাদের আরেকটু টপ পেডিং টপ লাগবে। সো এই যে ইমেজটাকে পেডিং টপ আমরা এখানে 8 করে দিই, 8 করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর, আগে ওই সেম ভাবেই দেখাচ্ছে। এখন আমাদের এই কাজটা করতে হবে। সো এই কাজটা করার জন্য আমাদের একটু দেখতে হবে টাইলিং ওয়েবসাইটে গিয়ে কিভাবে আমরা যতটুকু জায়গা দরকার ততটুকুই নিতে পারে। সো আমরা সেটা দেখবো। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যদি আমরা ফ্লেক্স দেই, ফ্লেক্স দিলে হচ্ছে কি হবে। আচ্ছা আমরা এখানে আগে উইথ ফিট দেই, উইথ ফিট দিয়ে দেখি আসলে হচ্ছে কিনা কাজ। আমরা তো ফ্লেক্স দিয়ে দিছি, উইথ ফ্লেক্স দিলে আচ্ছা এখানে হয়ে যাচ্ছে, বাট এই দিকে কিছু পাচ্ছে না, এইদিকে কিছু পাচ্ছে না। আমরা যেহেতু ফ্লেক্স করে দিই এটা ঠিক হবে, দেখি আমরা FLX ফ্লেক্স করে দিলে তো আসলে লেখাটা, আমরা একটু লোড দিই। সো লোড দিলে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম হয়ে যাচ্ছে। এখানে আমরা ফ্লেক্সটাকে দিব না, উইথ ফিট দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এটা কি করব, এই যে পুরো সেকশনটাকে, আচ্ছা এটাই তো, এই সেকশনটাকে মার্জিন লেফট করে দিব, ML দিব আমরা 39 দিয়ে দিছি আর কি। 39 দিলে আমাদের টেক্সটটাকে আচ্ছা P7, আচ্ছা এটা এখন পাচ্ছে না কেন। তো আমরা এটা একটু দেখি কি কারণে। আচ্ছা রাউন্ডেড আর ফুল দিছি আমরা এখানে, সরি রাউন্ডেড ফুল হওয়ার কথা ছিল। তো আমরাই ভুল করছি আর কি, আমি ভুল করছি। আচ্ছা এখানে যখন ভুল করছি তখন তো সংশোধন হওয়া দরকার ছিল। তো এইখানে আমরা রাউন্ডেড ফুল, আর আচ্ছা এখানে বিজি দিব হোয়াইট, বিজি হোয়াইট দেওয়ার এখানে গ্যাপটাকে উঠাই ফেলছি আর কি। এখন আমরা আমাদের যে ডিজাইনটাকে দেখতেছি ঠিক আছে, অনেকটাই ঠিক আছে আর কি। এখন আমরা আমাদের যে একটু শেপ আকারে নিয়ে আসবো। সো এখানে অনেক হয়ে গেছে। সো এই জায়গায় আমরা টেক্সট সেন্টার দিব, 7 দিব না, আমরা শুধু আমরা 6 দিলে মেবি সুন্দর দেখাবে। সো 6 দিলে, আচ্ছা 6 দিলে ওইরকম। আচ্ছা হাইট উইথ দিব এখানে, এখানে হাইট দিব হচ্ছে আপনার 15 দিব, 15 দিব, উইথ দিব আমরা 15 দিব। সো হাইট উইথ 15 দিব। এতে কি হবে, উইথ ফিট দিয়েও হাইট 15 দিলেই মেবি হবে। সো 15 দিলে তো কাজ হয় না, উইথ ফিট দেওয়াটাও মেবি আমাদের গাধামি হইলো নাকি, আমি দেখি। সো এখানে আমরা পি দেই, P18, P17 দিয়ে দিই দেখি, P17 দিলে অনেক বড়, 9। সো 9ও হচ্ছে না, আমরা এখানে চাই আমরা কি দিব, 5। আচ্ছা আমরা দেখতেছি, আমরা একটু শ্যাডো দেই, MD শ্যাডো, টেক্সট সেন্টার MD শ্যাডো, MD শ্যাডো, আচ্ছা MD শ্যাডো না, শ্যাডো MD দিব, SHADOW শ্যাডো, MD। সো শ্যাডো MD দিব, সো শ্যাডো MD দিয়ে দিলাম।
এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি। তো ওয়েবসাইটটা সিমিলার হয়ে গেছে, বাট আমরা একটু এই উইথটা লাগতো আর কি, হাইট উইথ দিলে। আচ্ছা, এটাকে আমরা পরে দেখতেছি, এটা পরে করবো। এখন এই ডিপটাকে যদি আমরা কপি করি, এতে কি হবে, টেক্সটটা কি সেন্টারে আসছে? আচ্ছা, টেক্সট সেন্টারে আসছে। আমাদের এইখানে টেক্সটটা এইখানে দেখি, টেক্সট এক্সেল করে দিই। এক্সেল করে দিলে আমাদের এইখানে ফন্ট করে দিই, ফন্ট বোল্ড করে দিই, বোল্ড করে দিই। ফন্ট বোল্ড করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটা ওইরকম হয়ে গেছে মেবি। সো এই ডিপটাকে আমরা এখন কপি করব। সো কপি করার পর আমরা এইখানে দিয়ে দিলাম আরেকটা লাগবে, সো ডেটস, আর এটা আওয়ার। সো এখানে আমাদের ইমেজটাকে আমরা আরেকবার করি, এখানে 20 আওয়ার্স। সো এখানে আমরা 20 আওয়ার্স দিয়ে দিব। আচ্ছা, 20 আওয়ার্স। এখানে টাইম কাউন্ট হওয়ার কথা ছিল, বাট আমরা টাইম কাউন্ট করে দিব, বাট এর আগে আমরা ডিজাইনটা করে নিয়েছি। সো ইউআরএস আওয়ার্স, 20 আওয়ার্স, এন্ড দেন আমরা 15 মিনিট, 15 মিনিট যেটাকে আমরা নিয়েছিলাম MIN 15 মিনিট, MINS দিই, MINS মিনিট, আর 5 সেকেন্ড দিয়ে দিই, 5 সেকেন্ড SEC, SECE সেকেন্ড দিয়ে দিই। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি কিরকম দেখাচ্ছে। এইখানে চলে আসছে এরকম। টেক্সটটাকে একটু বাড়াই দিলে মেবি এটা খুব সুন্দর রাউন্ড শেপ হচ্ছে, বা টেক্সটটাকে বাড়াই না দিলে এটা হচ্ছে আমরা ফিক্স দেওয়াটা ভুল হয়ে গেছে। আমরা নির্দিষ্ট একটা উইথ দেওয়ারও দরকার ছিল আর কি। সো আমরা এই জায়গাকে ক্লাস করব, ক্লাস করে দিব, ফ্লেক্স করে দিব। আচ্ছা, ফ্লেক্স বানানো ভুল হয়েছে, FLX ফ্লেক্স। গ্যাপ গ্যাপ করে দিব আমরা 5। সো গ্যাপ 5 করে দিলে আমরা দেখি, সো আমাদের এই যে সুন্দর একটা হয়ে গেছে। আমাদের এটা মার্জিন দিতে হবে, সো মার্জিন এটা আমরা দিয়ে দেবো। এখানে যদি একটা আমরা কাজ করি, এখানে ফিড না দিয়ে উইথ দিয়ে আমরা 2 এক্সেল করে দিই, 2 এক্সেল বেশি হয়ে যায়। আমরা এটা পিক্সেলে দিই, 40 পিক্সেল, 40 80 করে দেই, 80 করে দেই, 80 100 করে দেই। আচ্ছা, 1000 না, 100। সো 100 না, 95 95 90 দিয়ে দেখি আসলে 90 না 95 ইজ দ্য বেটার আই থিঙ্ক। 95, আচ্ছা 95 ঠিক আছে। এখানে আমরা পি না দিয়ে এখানে হাইট দিই 95, এখানে হাইট 95, 95 মেবি ইটস দ্য বেটার, 95 px। যখন আমরা px দিচ্ছি তখন আমাদের এটা একটু উপরে চলে যাচ্ছে। আমরা p দেই 8, 8 বেশি হতে যাচ্ছে, 7, 7ও বেশি হচ্ছে, 6, 6ও বেশি হচ্ছে, আমরা 5 পারফেক্ট। সো এই 5 পারফেক্ট। সো আমরা এই যে 5 আছে 5 এ থাক। সো এই যে এই জায়গায় আমাদের 95টাকে আমরা এটা কি করব, কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিব এবং এই জায়গায় দিয়ে দিব। এতে আমাদের কি হবে, এটা রাউন্ডের হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন আমাদের এটা স্পেস দিব, স্পেস আমরা প্রত্যেকটা দিয়ে দেবো না, আমরা এইখানে দেবো স্পেস, SPS স্পেস ওয়াই মিনস মার্জিন টপ অ্যান্ড বটম। এইখানে আমরা দিব 5, যতটুকু আমাদের দরকার হয়। আচ্ছা, 5 মেবি অনেক হচ্ছে। আচ্ছা, এইখানে আমাদের কেন দরকার, এইটা তো আমাদের অন্য ডিপ, তো এই ডিপের মধ্যে তো আমাদের দরকার নেই, এটা স্পেস দেওয়ার দরকার আমাদের এই ডিপের মধ্যে। সো এইখানে দিলাম, দেওয়ার পর আমরা দেখি, সো এই যে হয়ে গেছে। এখন আমাদের টেক্সটটাকে আমাদের ডিজাইন করলেই আমাদের ক্লাস শেষ। সো এইখানে আমরা ক্লাস নেম দিব, ক্লাস নেম দিব টেক্স, TX টেক্স দিব এক্সেল, টেক্স হবে রেট, টেক্স রেট, রেট দিব আমরা 500 600 দিব। আর আপনার ফন্টটাকে সেমিবোল্ড করে ফন্ট সেমিবোল্ড করে দিব। সো ফন্ট সেমিবোল্ড করে দিলে আমরা আমাদের যে টেক্সটটাকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে। আর টেক্সটটাকে আমরা 2 এক্সেল করে দিলেও খারাপ হবে না। সো এরপরে আমাদের যে এই ক্লাসটা এইটাকে দিতে হবে, ক্লাস নেম, এই টেক্সটটাকে ক্লাস নেম দিব TX হবে আমার 7 এক্সেল, ফন্ট বোল্ড হবে, ফন্ট বোল্ড দিলেই আমাদের, আচ্ছা ফন্ট 8 না, এখানে আমরা যদি 5 দিই, 5 দিলে আমরা দেখতে পারবো যে ঠিক আছে। এবং লরেম টেক্সটটাকে আমরা ক্লাস নেম লরেম
আচ্ছা, একটা লাস্ট লরেন টেক্সট টেক্সট হচ্ছে আপনার 3XL তো অনেক বড়। তো এখানে আমরা এস এম করে দিই, এস এম করে দিলে আমরা দেখি এস এম তো অনেক ছোট হয়ে গেছে, এক্সেল মেবি বেটার আছে। সো এক্সেল, সো আমাদের এক্সেল বেটার। সো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই 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 সেকশনটাকে পিএক্স দেই, পিএক্স 12 দেই, এতে দেখি কি হয়। সো এই যে আমাদের ডিজাইনটা আমাদের অ্যাজ পার আমাদের যে ডিজাইন অনুযায়ী কিন্তু হয়ে গেছে আমাদের। আমরা যদি আমাদের যে ডিজাইনটা দেখি তাহলে আমরা ডিজাইনটা দেখলে আমাদের এটা হয়ে গেছে সেম, সেম টু সেম। বাট এখানে টাইম কাউন্ট নাই, এখানে টাইম কাউন্ট দেওয়াটা আমাদের উচিত। সো এরপরে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের পরের সেকশনটা করবো, যে ডেলিভারি লাইফ লাইনটা। সো এটাকে আমরা কিভাবে করতে পারি, সো এই সেকশনটা আমরা এখন দেখবো। সো এই সেকশনটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে আমরা অ্যারে তৈরি করে নেবো যাতে সহজভাবে করি। আমরা এখানে অনেক কোড লিখছি, এত কোড লেখার আসলে আমার মনে হয় না প্রয়োজন ছিল, বাট আমি যেহেতু বিগিনার অনেক সময় অনেক ক্ষেত্রে ভুলবশত এগুলো লিখি। এখানে কনস্ট, এটা ডেলিভারি টাইম লাইন, সো DELIVARY ডেলিভারি টাইম লাইন। সো এএলআই ডেলিভারি টাইম লাইন দিয়ে আমরা একটা কি করব, এখানে অ্যারে অবজেক্ট করে নিব। সো অ্যারে অবজেক্ট এখানে নিব, আইডি প্রথমে নিব। সো আইডি 1 দিব, দিয়ে আমরা আইডি 1, তারপরে আপনার টাইটেল। সো টাইটেলটা আমাদের কি স্ট্রিং হবে, সো এই টাইটেল স্ট্রিং করে দিব, স্ট্রিং করে দেবো ফ্রি ডেলিভারি FRW ফ্রি DELIVERY ডেলিভারি ফ্রি ডেলিভারি। এবং এখানে আমরা ডিসক্রিপশন দিতে হবে, ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা আমাদের কি হবে, স্ট্রিং হবে। সো স্ট্রিং এ আমরা দিয়ে দিই। তো ডিসক্রিপশন বানানো হয়তো মেবি আমি ভুল করছি, সো যাই হোক আমাদের যদি ভুল হয় তাহলে কমার্শিয়াল দিন লরেম আমি দিব এখানে 5। সো এখানে লরেম টেক্সটটা কাজ করতেছে না, লরেম টেক্সট কাজ না করলে আমরা কি করব, এই যে এইখান থেকে আমরা একটু কপি করে নিয়ে আসি, যতটুকু আমরা দরকার আমি একটা কপি করে নিলাম। সো এইখানে কপি করে নিলেও এখানে আমাদের কমার কারণে কি আসলে এটা হচ্ছে, আচ্ছা লরেম আমরা স্ট্রিং এর মধ্যে দিই। আচ্ছা এইটুকু আমরা এটা একটা কাজ করি, একটা সেম লাইনে দিয়ে দিই দেখি। আচ্ছা সেম লাইনে দিলেই ঠিক আছে, আমরা হয়তো বেশি স্পেস হয়ে গেছে। এরপরে আমাদের এইখানে এটাকে আমরা 3টা কপি করে নিব। তো 3টা কপি করে নিই। আর আমাদের আইকন দরকার আছে, আইকন। সো আইকনটা আমাদের কি লাগবে, সো আমরা রিয়াক্ট আইকন অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি, আমরা রিয়াক্ট থেকে যে আইকনগুলো নিয়ে আসি। সো আমাদের লাগবে সাপোর্ট, প্রথমে হচ্ছে কার, আর কার আইকন লাগবে। সো কার আইকনটা আমরা একটা যে কোনো একটা নিয়ে নিই, সেম দিয়ে নিতে হবে এমনটা কথা না আমাদের। তো এখানে কার আইকনটা দিয়ে দিই, কার আইকন দিয়ে দিলাম। এটাকে কল করতে হবে কার, রিয়াক্ট থেকে নিয়ে আসতে হবে এবং আমরা এটাকে কপি করব। 3টা করে দিই। আচ্ছা 3টা করে দিলে আমাদের খেলা শেষ হবে এখানে। তো এখানে আমাদের আইডিটা চেঞ্জ করে দিব, আইডিটা চেঞ্জ, এখানে আমরা আইডিটা 3 করে দিব, আইডিটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমাদের কি করতে হবে, আইকনগুলো চেঞ্জ করে কারের পর আমাদের যেটা আছে ডলার, DOLLAR। আমি সো ডলার, আমরা একটা ডলার আইকন নিয়ে আসি। সো ডলার আইকন একটা নেই, এখান থেকে আমরা ডলার আইকনটাকে নিয়ে নিই, এলি ডলার। সো এইখান থেকে আমরা ডলারের পর আমাদের লাগবে সাপোর্ট, সাপোর্ট। সাপোর্ট আইকনটা আমরা এখান থেকে নিয়ে নিব। সো এখান থেকে আমরা সাপোর্ট আইকনটাকে নিয়ে নিলাম। এখন এরপর আমাদের যে টি দিতে হবে, আর এটা রিয়াক্ট আইকন থেকে নিয়ে আসতেছি আর কি। সো এখন আমাদের ইমেজটাকে আরেকবার আমরা লক্ষ্য করি। সো লক্ষ্য করে দেখতে পাবো এখানে আছে 100% মানি ব্যাক গ্যারান্টি। সো এখানে দ্বিতীয় নম্বরটা আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দেই, লরেম টেক্সট যা আছে তাই থাকবে। সো এখানে আমরা 100% মানি, MONEY মানি ব্যাক, BAC মানি ব্যাক গ্যারান্টি, GUARANTY গ্যারান্টি, 100% মানি ব্যাক গ্যারান্টি। আর স্ট্রং সাপোর্ট, সো এইখানে নিব আমরা স্ট্রং সাপোর্ট, STRONG স্ট্রং, SUPPORT স্ট্রং সাপোর্ট দিব। স্ট্রং সাপোর্ট দিয়ে এই জায়গাতে আমরা আচ্ছা PX দিলাম,
এরপরে আমরা একটা ডিপ নিব। ডিপ নেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে কি আকারে নিচ্ছি ডেলিভারি টাইম লাইন, সো এটাকে আমরা ম্যাপ করবো। সো এটা ম্যাপ ফাংশন ইউজ করে আমরা কাজটা করে ফেলবো। কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার এফ দিয়ে আমরা এটা আচ্ছা এইভাবে হোক ডট ম্যাপ, আমরা এটাকে কাজ করি একটা, এটাকে এইভাবে নিয়ে এইভাবে করে দিই এবং দেন আমরা এটাকে নিচে দিয়ে দিই এবং এই ডিপটাকেও নিচে দিয়ে দিই। ডট ম্যাপ এমএফি ম্যাপ ডেলিভারি, আচ্ছা ডেলিভারি টাইম কেন এটা কি এনইটা আসে নাই, সো এনইটা আমরা দিব এনি লাইন ম্যাপ, এখান থেকে আমরা ডেলিভারি আচ্ছা এখানে টাইম টিআইএম টাইম এ লাইন টাইম লাইন, এখানে আমাদের ব্র্যাকেট দিতে হবে আগে। সো টিআইএম টাইম এ লাইন টাইম লাইন কমা আইডি। সো এখানে আমাদের যেটা করতে হবে ওয়াল, এই জায়গায় আমরা ডিপ দিব। সো এই ডিপটা আসলে ম্যানুয়ালি আসে না, সেজন্য আমরা এটা ডিপ করে নিব। সো ডিপ নিব, ডিপ নেওয়ার পর এখানে কি দিব, কি কি ওয়াই কি হচ্ছে আপনার এটা একটা ইরর আসে যত আমাদের প্রত্যেকটা আইডির জন্য একটা নির্দিষ্ট একটা সংখ্যা লাগে। সো এই জন্য আমাদের এটা করা টিআইএম টাইম এল আই এন টাইম লাইন ডট আইডি। সো টাইম লাইন ডট আইডি দিলাম। এখন এই ডিবের মধ্যে আমাদের লাগবে প্রথমে আইকন, বাট আইকন আইকনটা আমাদের যে কিভাবে নিব, আমরা একটা পির মধ্যে আমরা আইকনটা নিয়ে নিই। সো টিআইএম টাইম এল আই এন টাইম লাইন ডট আইকন, এরপরে আমাদের লাগবে h2 দিব, h2 দিব আর দেওয়ার পর আমরা দিব সরি টিআইএম টাইম লাইন ডট টাইটেল, আর আমাদের পির মধ্যে দিব টিআইএম টাইম সরি সো টাইম এল আই এন টাইম লাইন ডট ডিসক্রিপশন। সো আমরা এটা দিয়ে দিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আসলে কোনো ইরর আসছে কিনা। সো আমাদের ইরর আসে নাই, সুন্দর করে সবগুলাই চলে আসছে। সো আসার পর আমরা এখানে কি করব, এই যে ক্লাসটাকে আমরা আচ্ছা এই ক্লাসটা আমরা এর মধ্যে নিলেইও হয়তো, আমরা এর মধ্যে নিব যাতে আমাদের এক্সট্রা করে কোনো কিছুই করতে না হয়। আমরা এটা কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম। এখন এখানে দিলাম, এখানে দিলে আমাদের দেখবো যে আমাদের আচ্ছা এইখানে চলে আসছে। সরি, আসলে আমাদের কন্ট্রোল জেড করে আমরা সেম জায়গায় নিয়ে যাওয়াটাই বেটার। সো এই যে এইখানে আসলাম, ক্লাস নেম দিব এখানে ফ্লেক্স কন্টেইনার এমএক্স অটো করে দিব। সো অটো করে দিব, দেওয়ার পর আমাদের এরকমটা আসছে। এরপর আমাদের কি করতে হবে, আইটেম সেন্টার করে দিব। আইটেম সেন্টার করে দিলে প্রত্যেকটা আচ্ছা আইটেম সেন্টার আমাদের এই ডিবের মধ্যে দিব। সো ক্লাস নেম আইটেম সেন্টার, সো আইটেম সেন্টার করে দিলে আমাদের প্রত্যেকটা আইটেম আচ্ছা সেন্টার হলো না, ফ্লেক্স করতে হবে মেবি, টেক্সট সেন্টার করতে হবে। আচ্ছা আইটেম সেন্টার করতে হলে ফ্লেক্স করতে হবে। এখানে টিএক্সটি টেক্সট সেন্টার করে দিই। সো টেক্সট সেন্টার করে দিয়ে চলে আসছে। এইখান দিয়ে আমরা করতে হবে ক্লাস, আচ্ছা এইখানে ক্লাস কেন দিচ্ছি, এইখানে দিব না, আমরা এইখানে দিব। সো ক্লাস নেম এমএক্স অটো করে দিই, এই এমএক্স অটো করে দিলে আমাদের এই টেক্সটটা চলে আসছে। ফন্ট হবে টেক্সট হবে, টেক্সট হচ্ছে 3XL, টেক্সট টিই টেক্সট হচ্ছে আমাদের টেক্সট রেট হচ্ছে 500। আমরা এখন দেখি, আচ্ছা টেক্সট আরো বাড়াই দিই। আচ্ছা এখানে টেক্সট না দিয়ে সাইজ দিই, আসলে SIZE সাইজ টেক্সট 8XL, 5 ওকে আছে, 5 ওকে আছে। এই ক্লাসটাকে আমরা প্রত্যেকটার সাথে দিয়ে দিই, প্রত্যেকটা আইকনের সাথে দিয়ে দিই এই ক্লাসটা। সো আইকনের সাথে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের ডিজাইনটা দেখতেছি এরকম সেম হয়ে গেছে। আমাদের যে কাজ করতে হবে প্যাডিং দিতে হবে, এই যে এই ক্লাসটাকে
এই ডিপটাকে পিওয়াই 15 দিলে আমাদের এটা চলে আসছে নিচে। তো নিচে চলে আসছে আমাদের এই ডিপটাকে আমাদের স্পেস দিতে হবে, SPAC স্পেস ওয়াই ইকুয়াল আমরা দিয়ে দিব 5। সো 5 দিলেই আমাদের এটা মেবি হয়ে গেছে। এই টেক্সটটাকে ক্লাস নেম দেব, 5 একটু বেশি হয়ে যাচ্ছে। ক্লাস নেম টেক্সট হচ্ছে 4 এক্সেল ফন্ট বোল্ড করে দিব। সো ফন্ট বোল্ড করে দিলাম। সো ফন্ট বোল্ড করে দিলে আমাদের এটা সিমিলার হয়ে গেছে। আর আমাদের এই টেক্সটটাকে একটু ক্লাস দিতে হবে, বাড়াই দিতে হবে ফন্টটাকে। ক্লাস নেম টেক্সট হচ্ছে আমার এক্সেল দিলে আমাদের যে এই টেক্সটটা হবে। ঠিক আছে, আমরা এখানে একটু ফ্লেক্স করছি, এখানে আমাদের কিছুটা গ্যাপ দেওয়া দরকার। সো গ্যাপ আমরা দিব 7। সো গ্যাপ 7 দিলে আমাদের, আচ্ছা গ্যাপ 7 বেশি দিই, 10 দিই, দেখি 10 দিলে আমাদের পারফেক্ট হচ্ছে। আর একটু বাড়াই দিব, এখানে 20 করে দেবো, গ্যাপ 20। আচ্ছা গ্যাপ 15। সো গ্যাপ 15 করে দিই। আচ্ছা গ্যাপটা আমাদের এইটাকে কন্টেনার করা হয়নি, দেখছেন আমরা একটা ভুল করছি, আমরা প্রোডাক্ট এরিয়াকে আমরা কন্টেনার করি নাই। সো এইটা গ্যাপ 10 মেবি ওকে, 10 পারফেক্ট, 10 হচ্ছে। সো এইখানে আমার টেক্সটটাকে আর অনেক বেশি হয়ে গেছে, আমরা এখানে 3 এক্সেল দিলে হয়ে যাবে। সো 3 এক্সেল ওকে। আশা করি আমাদের আর 10, আমাদের উইডটাকে আর একটু কমাই দিতে হবে। সো এখানে আমরা 20 দিই, দেখি 20। আচ্ছা 20 ওকে, 20 ওকে ওকে। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের এই প্রোডাক্ট সেকশনটাকে আমরা যেহেতু জুম আউট করলে প্রোডাক্ট সেকশনটা ইয়ে হচ্ছে, প্রোডাক্টে যাব। এই ডিভ এর মধ্যে আমরা যেটা করব, ক্লাস নেম কন্টেইনার এমএক্স অটো করে দিব। এমএক্স অটো করে দিলে আমাদের যে ডিজাইনটা অনেক এখন আচ্ছা চলে আসছে। সো আমাদের যে এইটুকু ডিজাইন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আমরা কি করব, ব্লক সেকশনটা করব। সো আমাদের আর বাকি থাকলো কত, ব্লক সেকশন আর হচ্ছে আমার ফুটার সেকশন। সো আমরা নেক্সট ভিডিওতে সেটা দেবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন। কোনো প্রশ্ন জানার থাকলে প্রশ্ন করবেন।